ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরএস রাইডার 07 ব্লগ। সো আমরা এখন পৌঁছে গেছি অমরাবতী পার্কে। তো এটা পার্কের ভিতরের লোকেশন দেখতে পাচ্ছ। যতটা আশা করেছিলাম পার্কটা তার তুলনায় অনেক বড় এবং অনেক সুন্দর। যদি দীঘায় এসে যদি বোরিং ফিল করো তাহলে অবশ্যই বিকালের দিকে অমরাবতী পার্কে ঘুরতে আসতে পারো। আর এখানে টিকিট মূল্য 10 টাকা। আগের বার যখন এসেছিলাম তখন টিকিট মূল্য ছিল 5 টাকা, বাট এবার 10 টাকা নিল। পার্কটা খুব সুন্দর আর অনেক বড়। আর এখানে যদি তুমি রোপওয়ে করতে চাও রোপওয়ে আছে, প্লাস তোমার বোর্ডিংয়ের ব্যবস্থা আছে। তুমি মানে এখানে বোরিং ফিল করবে না এসে। তো সেই কারণে এখানে এসে সময় কাটাতে পারো। যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো বা বাড়ির ফ্যামিলির সঙ্গে আসো, সবার সঙ্গে পার্কে ঘোরা যাবে। যে তুমি সিঙ্গেল আসতে পারবে না বা গার্লফ্রেন্ড নিয়ে এসছো, ফ্যামিলির সঙ্গে নিয়ে এসছো আসতে পারবে সেটা না। তুমি এখানে ফ্যামিলির সঙ্গে আসলেও ঘুরতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর যদি ভাবো ফ্রেন্ডদের সঙ্গে আসবো তাও এনজয় করতে হবে। রোপওয়েতে, বোর্ডিংয়ে অনেক রকমই আছে এখানে। তো আর কথা বাড়াচ্ছি না, তো তোমাদেরকে পার্কের ভিউটা দেখাই। সো এটা পার্কের ভিতর, দেখো ওখানে রোপওয়ে, ওদিকে বোর্ড, রোপওয়ে যাবে। ডেকোরেশন, পার্কের ডেকোরেশনটা মোটামুটি ভালোই করেছে, খারাপ না। মানে বোর ফিল করবে না তোমরা কেউ এসে। সো পার্কে থাকতে আর ইচ্ছা করছে না, হোটেলে যাবো, রেস্ট নিবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার গাড়ি আছে ওখানে, গাড়ি চলে যাবো। দেখো পার্কের ভিতরটা, পার্কের ডেকোরেশনটা খুব ভালো করেছে, ছোটোর মধ্যে ভালো করেছে, খারাপ না। আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, চলো যা যা। এটা পার্কের ফ্রন্ট গেট, বেরিয়ে পড়লাম পার্ক থেকে।